আসসালামু আলাইকুম। সুমন অনলাইন স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুদ আসলের অঙ্ক নিয়ে আর কি। আমরা অবশ্য ডিটেলস আলোচনা করব। তো আমরা প্রথম একটা অঙ্ক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে শতকরা বার্ষিক 10 টাকা হার সুদে 4,500 টাকা 3 বছরের সুদ কত? তো এই সমস্ত অঙ্ক সাধারণত আমরা একটি সূত্র দিয়ে করার চেষ্টা করব, সেটা হচ্ছে আই সমান PNR/100। এখানে আই বলতে বোঝাচ্ছে হচ্ছে সুদ মানে ইন্টারেস্ট, পি বলতে হচ্ছে মূলধন মানে প্রিন্সিপাল, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স সময়, আর আর দিয়ে বোঝানো হয় হার বা রেট অফ ইন্টারেস্ট। এই চারটা উপাদান নিয়ে হচ্ছে আমাদের এই সূত্রটা। বেসিক্যালি এই সূত্র পারলেই আমাদের সরল সুদের যত অঙ্ক আছে সকল অঙ্কে আমরা সমাধান করতে পারবো। তাহলে এই অঙ্কটার মাঝে সাধারণ যে জিনিসটি চেয়েছে সেটা হচ্ছে সুদ কত। তো এই সুদ বের করার জন্য আমরা মূলত এই সূত্রটাই প্রয়োগ করতে পারি। প্রথমত আমরা লিখবো হচ্ছে আমরা জানি আই সমান PNR/100। এখানে আই যেহেতু বের করতে বলছে ইন্টারেস্ট, সেক্ষেত্রে আমরা দেখি পি এর মান হচ্ছে 4,500 টাকা। ঠিক একইভাবে এন এর মান দেওয়া আছে 3 বছর, তাহলে লিখি 3 বছর। আর এর মান হচ্ছে 10, 10 টাকা সরল সুদে 10। নিচে আমাদের যেহেতু ইন্টারেস্ট রেট, যেটা রেট প্রকাশ করতে হলে আমরা সাধারণত নিচে 100ই প্রয়োগ করি আর কি। তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে ফেললাম। আর 3 দিয়ে 45কে আমরা গুণ করি, 450কে গুণ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1,350 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনটাতে চলে যাই, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। যে বিষয়টি আলোচনা করা হলো সেটা হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে। এবার আমরা রেট অফ ইন্টারেস্ট বের করবো আর কি। 800 টাকা হচ্ছে এখানে মূলধন, যেটা নিয়ে ব্যক্তি মানে ব্যবসাটা শুরু করেছে। 3 বছরের সুদ, সময় চেয়েছে 3 বছর, আর সুদ এবার সুদ দেওয়া আছে 144 টাকা। তাহলে আমরা ওই সূত্রটাই যদি প্রয়োগ করি সেটা হচ্ছে আই সমান PNR/100। এখানে আই বলতে সুদ কিন্তু দেওয়া আছে 144 টাকা, ঠিক আছে। তারপর পি বলতে হচ্ছে 800 টাকা, এখানে উল্লেখ করা আছে। এন বলতে হচ্ছে 3 বছর, আর আর তো আমাকে বের করতেই হবে, তাহলে আমরা আরটা এইভাবে রেখে দিলাম। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। তো সমানের এক পক্ষে আমরা যেটা করি উপর নিচে কাটা যায়। এই পক্ষ থেকে এই পক্ষ কাটতে গেলে উপরে উপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়। তাহলে আমরা 8 দিয়ে 144টা যদি কাটি, 14 মধ্যে 8 একবার যায়, তারপরে হাতে থাকে 6, 64, 8 8 64, 18। 3 দিয়ে 18 মাঝে 6 বার, 3 6 18, অর্থাৎ রেট হচ্ছে 6%। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কাটাকাটি সহজ করার জন্য আমরা যেমন উপরে নিচে কাটতে পারি, আরেকটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে এই পক্ষ থেকে এই পক্ষ, মানে এটাকে যদি আমরা বাম পক্ষ বলি, এটাকে যদি ডান পক্ষ বলি, আমি বাম পক্ষকে ডান পক্ষ দিয়ে কাটাকাটি করা যাবে। সেটা হচ্ছে এই পক্ষের উপর এই পক্ষের উপর, এই পক্ষের নিচে এই পক্ষের নিচে, এইভাবে আমরা কর্তন মানে কাটাকাটি কাজ করে কাজটাকে আরও ইজি রূপে আগাতে পারি আর কি। আমরা পরবর্তী 3 নম্বর অঙ্কটা যেটা, সেটা হচ্ছে একটু মানে আগের দুইটা অঙ্ক হচ্ছে একটু ডিফিকাল্ট, আমরা একটু আগাই। যেটা বলছে সেটা হচ্ছে শতকরা কত হার সুদে। এখনও তোমার হচ্ছে কোশ্চেনে রেট চাওয়া হয়েছে, এখানে কোনো আসল আমরা জানি না, আসল কত আমরা এখনো জানি না। টাইম 10 বছরে সুদে আসলে 4 গুণ হয়, মানে সুদে আসলে 4 গুণ হয়, আমরা আসল তো জানিই না। তাহলে সুদ আসলে কত 4 গুণ করতে বলছে আর কি। তো একটু আগের অঙ্ক করছে একটু ডিফিকাল্ট, আমরা একটু আগাই। সেটা হচ্ছে আমরা ধরি আসল হচ্ছে 100 টাকা। আসল যদি 100 টাকা হয়, এখানে বলা হচ্ছে সুদ আসল 4 গুণ, তাহলে সুদ আসল 100-4 গুণ, দ্যাট মিনস 100-4 গুণ হচ্ছে 400 টাকা।
তাহলে 104 গুণ হচ্ছে 400 টাকা। আমরা একটু আগাই, তারপরে কি বলছে দেখি। এখানে তাহলে যদি আসল 100 টাকা হয়, সুদ আসল 400 টাকা হয়, তাহলে বোঝাই যাচ্ছে সুদ হচ্ছে 400, সুদ আসল থেকে আসল বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সুদ। মানে সুদ আসল 400 টাকা হয়েছে, আর তাহলে হচ্ছে আসলও তো 100 টাকা ছিলই, তাহলে দুইটা বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সুদ পাবো আর কি। এখন আমরা ওই সূত্রটা প্রয়োগ করতে পারি, যেটা হচ্ছে আমরা জানি আই সমান PNR বাই 100। তাহলে আয়ের ভ্যালু আছে 300 টাকা, পি এর ভ্যালু হচ্ছে 100 টাকা, এন এর ভ্যালু হচ্ছে 10 বছর, আর এর ভ্যালু হচ্ছে আমাকে বের করতে হবে নিচে 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য দিয়ে এই শূন্য কাটতে পারি, তাহলে আর সমান 30%। আচ্ছা, লাস্ট আজকের ক্লাসের সেটা হচ্ছে যে জিনিসটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 6% সরল সুদে 800 টাকার কত বছরের সুদ 480 টাকা হবে। তাহলে কত বছর, বছর চাইছে। আমরা একটু ধারাবাহিকতা মেনটেন করলাম, প্রথমত সুদ বের করলাম, দ্বিতীয়ত হার বের করলাম, এখন হচ্ছে সময়টা বের করি। এভাবে আমরা আস্তে ধীরে ধীরে আমরা কঠিনের দিকে চলে যাব। এবং আমরা ইন্টারেস্টটা কয়েকটা চ্যাপ্টারে ভাগ করছি। আজকে সেই ক্লাসের প্রথম পার্ট আমরা এভাবে ধাপে ধাপে যত কঠিন অঙ্কগুলো আছে আমরা এভাবে চালাই নিব। এতে করে আমাদের MCQ এবং রিটেনে যত ম্যাথ আছে আশা করি আমরা সকলেই সিদ্ধহস্ত হওয়ার একটা সুযোগ পাবো আর কি। আমরা আগাই, সেটা বলা হচ্ছে যে কত বছর টাইম চেয়েছে আর কি। এখন মোটামুটিভাবে আমরা এই সূত্রের 4টি উপাদানের মাঝে যদি 3টি উপাদান পেয়ে যাই তাহলে অঙ্কটা খুবই ইজি। সেটা হচ্ছে 6% সরল সুদ বলতে আমরা রেট পেয়ে গেছি, 800 টাকার প্রিন্সিপাল পাইছি, আমরা সুদ পাইছি, মানে 3টা অপশনে পেয়ে গেছি। তাহলে জাস্ট আমরা আগাতে পারি। আমরা জানি আই সমান PNR বাই 100। তাহলে আয়ের ভ্যালু হচ্ছে 480 টাকা, লিখি। পি এর ভ্যালু হচ্ছে 800 টাকা, এন এর ভ্যালু তো আমাকে বের করতেই বলবে 480, 400, তারপর হচ্ছে 6% হচ্ছে ইন্টারেস্ট, মানে রেট অফ ইন্টারেস্ট। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে ফেললাম। 8 দিয়ে 48-এর মাঝে 6 48 শূন্য, তো 6 দিয়ে 60-এর মাঝে 10, দ্যাট মিনস এন সমান 10 বছর। হ্যাঁ, 10 বছর। এই হচ্ছে আমাদের লাভ ক্ষতি, সরি, সরল সুদ আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রথম পার্ট আর কি। আমরা পরবর্তী পার্টে আরও সবিস্তার আলোচনা করবো, সে পর্যন্ত আমরা পাবো।